ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم বয়ান চলছিল মর্যাদা বৃদ্ধি পায় কিসের মাধ্যমে, কি কাজ করলে, কোন পথে চললে ইজ্জত সম্মান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিখিয়েছেন তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি দোয়া? রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমার ইলম আরো বাড়িয়ে দেন। ইলম যত বাড়বে মর্যাদাও তত বাড়বে। সবচেয়ে বেশি ইলম ছিল আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই মর্যাদাও সবচেয়ে বেশি তার। কি পরিমাণ? উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার যত ইলম আল্লাহ পাক এই জগতে দিয়েছেন সকলের ইলম একা দিয়েছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি পরিমাণ ছিল তার ইলম আন্দাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। একটু ধারণা দেওয়ার জন্য আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ 3টে দৃষ্টান্ত দিয়েছেন। এটা ধারণার জন্য তার ইলমের সামনে দৃষ্টান্তগুলো তুচ্ছ। আমাদের এই ধরনের দৃষ্টান্ত তুচ্ছ, কিন্তু একটু বোঝার জন্য আল্লামা বুসিরি বলেন ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুতামিসুন وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام ووافقون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم من نقطة العلم أو من شكلة الحكم। যদি সারা দুনিয়াব্যাপী বৃষ্টি শুরু হয়, এমন তো হয় না, এক এক দিন এক এক জায়গায় হয়। তো যদি একসাথে হয় 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীতে বৃষ্টির ফোঁটা কি পরিমাণ হবে? অসংখ্য অনন্ত কোটি 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 ফোঁটা হবে। এর মধ্যে যদি একটি ফোঁটাকে পৃথক করা হয়
জগতের বড় বড় শিক্ষিত সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এলেম হবে ওই এক ফোঁটা। অথচ পয়গম্বররা কত বড় আলেম, যাদের এলেমের সাথে অন্যদের এলেমের তুলনাই করা চলে না। সোয়া লক্ষ পয়গম্বরের এলেম হবে ওই এক ফোঁটা, আর বাকি যে অসংখ্য কোটি কোটি ফোঁটা আরেকদিকে রয়ে গেছে, এগুলো একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। এটা ধারণা করার জন্য, নাহলে তার এলেমের থেকেও কোটি কোটি গুণ বেশি। আর একটি দৃষ্টান্ত দিলেন, পৃথিবীতে যত ভাষা ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে, সংখ্যা হবে 7 লক্ষ। আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রুহুল বয়ানে আছে 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাঁর সন্তান সন্ততিরা এই আব্বা জানের আনিত 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোনো ভাষার আগমন ঘটে। যেমন সুরিয়ানি ভাষা, এই ভাষায় কথাবার্তা বলতেন আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। থাকতেন তো ফিলিস্তিনে। নমরুদ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে, ইব্রাহিমকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট। সারা দেশেই পরোয়ানা পৌঁছে গেল ইব্রাহিমকে বন্দি করতে হবে। সবাইকে ইব্রাহিমকে চিনে না, কিভাবে বন্দি করবে? তাই বলল কি, যারাই সুরিয়ানি ভাষা ব্যবহার করে এদেরকে অ্যারেস্ট করা হোক। শুধু এই ভাষার কারণে কত অসংখ্য মানুষের উপরে জুলুম হয়েছে। যেমন বর্তমান বিশ্বে যারা একটু মসজিদের সাথে সম্পর্ক রাখে, দিন ধর্ম পালন করে, দাড়ি টুপি আছে, তো দোষটি এরা জঙ্গিবাদী। অথচ কত লোক আছে দাঁড়িয়ে আছে, বাস্তবে মুসলমানই নয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসলে মুসলমান নয়। কিন্তু এখন এর দাড়ি টুপি এটার কারণে জুলুমের শিকার। তো সুরিয়ানি ভাষার কারণে কত মানুষ জুলুমের শিকার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত সারাকে নিয়ে নমরুদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এখানে থাকলে জুলুমের শিকার হওয়া লাগবে, দিনের কাজ এখানে করা সম্ভব হবে না। ফোরাত নদী পাড়ে দিচ্ছেন, ওই পাড়েই চেকপোস্ট চেক হবে। বাসা তো সুরিয়ানি, ধরা পড়বে। এই নদী পার হওয়ার সময়, নদী পার হওয়াতে আরবিতে বলে অবুর, অবুর করা। এই নদী অবুর করার সময়, পার হওয়ার সময় তার জবানে আরেকটি ভাষা জারি হয়। ওই পাড়ে গেলে যখন চেক হয়, উনি ওই নতুন ভাষা বলতেছেন, সুরিয়ানি ভাষা বলতেছেন না। অবুর থেকে ইব্রানি, যাকে আমরা বলি হিব্রু ভাষা, এই ইব্রানি ভাষার আবিষ্কার হয়ে গেল। এভাবেই নতুন নতুন ভাষার আবিষ্কার হয়। এই সকল ভাষার তো লেখাও আছে, 2-4 ভাষা আছে লেখা নেই। যেমন রোহিঙ্গাদের ভাষার লেখা নেই। কেউ চেষ্টা করছে কিছু লেখা তুলে ধরার, কিন্তু তেমন গ্রহণযোগ্যতা লাভ করেনি। এক একজন এক এক রকম লেখার জন্য চেষ্টা করেছে। তো 2-4 ভাষা আছে লেখা নেই, বাকি প্রায় ভাষার লেখা আছে। এই লেখার মধ্যে কিছু আছে জুমলা, সেন্টেন্স, বাক্য, কিছু আছে ওয়ার্ডস, শব্দ, কিছু আছে অক্ষর, অ্যালফাবেট, আর কিছু আছে চিহ্ন। যেমন আমাদের বাংলা ভাষায় আকার, একার, ওকার, ঔকার, হ্রস্বকার, দীর্ঘকার, হ্রস্বিকার, দীর্ঘিকার,
রিকা, রফালা, জফালা, রেপ, হসন্ত ইত্যাদি। এই সকল ভাষা, সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর ও সকল চিহ্ন একত্রিত করলে কি পরিমাণ হবে? 7 লক্ষ ভাষা। সব কিছুকে একদিক রেখে একটি নোক্তা, একটি বিন্দুকে যদি পৃথক করা হয়, যেমন আমাদের বাংলায় র এর নিচে একটি বিন্দু থাকে, ইংরেজি স্মল লেটার আইর উপরে একটি বিন্দু থাকে, জের উপরে একটি বিন্দু থাকে। এই বিন্দু, তো একটি বিন্দুকে পৃথক করা হবে, জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 1.25 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শিক্ষা হবে ওই এক বিন্দু। আর বাকি সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন, এগুলো সব একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। এটাও বুঝার জন্য, না হয় তার বিদ্যা আরো অনেক বেশি। 3 নম্বর আরেকটি দৃষ্টান্ত দিলেন। আমরা যত পানি দেখি, পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি আকাশের মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফ আকারে। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর 9 কিলোমিটার গভীর, 5000 কিলোমিটার চওড়া। কত পানি হবে? প্রশান্ত মহাসাগর আরো চওড়া, কত পানি হবে? সকল পানিকে একত্রিত করে যদি একটি ফোঁটা পৃথক করা হয়, এই এক ফোঁটা জগতের বড় বড় শিক্ষিত 1.25 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলম এবং বিজ্ঞান। আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। চিন্তা করুন কি পরিমাণ বিদ্যা আল্লাহ পাক তাকে দান করেছেন। এরপরও দোয়া কি? রব্বি জিদনি ইলমা, ও রব আমার ইলম আরো বাড়াইয়ে দেন। এই দোয়া আমাদেরও করা চাই। আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, তার অর্থ এই নয় যে শুধু তিনি এর উপরে আমল করবেন, তার উম্মতেরাও করবে। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা লেখেন, প্রত্যেক নামাজের পর এই দোয়া করবে 13 বার, রব্বি জিদনি ইলমা 13 বার। আর 11 বার পড়বে রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা পড়বে 11 বার। এতে করে স্মরণ শক্তি বাড়বে, মেধা শক্তি বাড়বে, বুঝ শক্তি বাড়বে, ইলম বাড়বে। হাফেজ হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ প্রায় 135 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার সাক্ষাতে গেলাম করাচি। ডাক্তাররা নিষেধ করে রেখেছে, কথাবার্তা বলা নিষেধ। যেহেতু আমরা দারুল উলুম করাচি থেকে গিয়েছি, সংবাদ পৌঁছতে বললেন এদেরকে সুযোগ দাও আমার সাক্ষাতে আসতে। আমরা গেলাম। তো যাওয়ার সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছে একসাথে আপনার সব কিছু তুলে ধরবেন। আমার নাম এই, দেশের বাড়ি এই, এখানে থাকি অমুকখানে, এ কাজ করি, সব একসাথে বলে দিবেন যাতে ওনার কোনো কথা বলতে না হয়। কিন্তু আল্লাহ বলিতে আল্লাহ বলি, যাওয়ার পরে একসাথে সব বলে দিলাম। मेरा नाम दिलावर हुसैन, बांग्लादेश का रहने वाला, दारुल उलूम कराची में पढ़ता हूँ, तखस्सुस फिल फ़िक़्ह वल इल्म, फिल फ़िक़्ह वल तखस्सुस फिल फ़िक़्ह वल इफ्ता, इसमें पढ़ता हूँ। सब बोले देवर बोले तुम्हारा नाम क्या है? अबर जिज्ञासा, तुम्हारा नाम की? दिलावर हुसैन। कहाँ के रहने वाले हो? बाड़ी कोथाय? बांग्लादेश।
यहाँ कहाँ रहते हो, কোথায় থাকো? दारुल कराची में। क्या करते हो, কি করো? पढ़ता हूँ। क्या पढ़ते हो? এই সব কথা শেষের পরে বললেন, मैं तुम्हें एक दुआ सिखाता हूँ। তোমাকে আমি একটি দোয়া শেখাচ্ছি। সকালে যখন কিতাব পড়া আরম্ভ করবে, এর আগে প্রথমে পড়বে একবার দুরূদ শরীফ, এরপরে দোয়াটি পড়বে 7 বার, অতঃপর আবার দুরূদ শরীফ পড়ে কিতাব পড়া আরম্ভ করবে। দেখবে কিতাব কত সহজে বুঝে আসে এবং কত সহজে মনে থাকে। দোয়াটি কি? তো দোয়াটি হলো, আল্লাহুম্মা নাব্বির কলবি ওয়া আতলিক লিসানি ওয়া জিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। এই ছোট্ট দোয়া এলেম রানাজুয়া। ও আল্লাহ, আমার অন্তরকে আলোকিত করে দেন। এলেম কি? নূর। অন্ধকার যেখানে, সেখানে তো আলো থাকে না। তাই আমার অন্ধকারকে দূর করে দেন, আলোকিত করে দেন। এলেম নামক আলো এখানে সহজে প্রবেশ করবে, ঢুকবে। আল্লাহুম্মা নাব্বির কলবি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তার উস্তাদ হযরত ওয়াকি রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে অভিযোগ দিলেন, হুজুর মনে থাকে না। আমাদের এখন প্রায় ছাত্র এসে বলে, হুজুর মনে থাকে না। রোগ কি এখন সহজে ধরা পড়ে। আর অনেক অভিভাবক এসে বলে, হুজুর আমার ছেলেকে জিনে ধরেছে, একটু তদবির চাই। বা আমি তো তদবির করি না, আমি জানিও না কিভাবে জিন তাড়াইতে হয়। তো বুঝলেন কিভাবে জিনে ধরেছে? তো জি হুজুর, মোবাইল ছাড়া ছেলে বাথরুমে ঢুকতে পারে না। জিন তাকে বাধ্য করে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকতে, এরপর বের হতে দেয় না। বাথরুমের দুয়ার পিটাইতে পিটাইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সে বের হয় না, জিন তাকে আটকে রাখে। মোবাইল নিয়ে গেলে জিন তাকে ধ্বংস করে ফেলে। ঘরের দুয়ার জানলা বন্ধ করে সারাদিন ভেতরে বসে থাকে, জিন দুয়ার জানলা খুলতে দেয় না। তো বললাম, জিন তো ওকে ধরেনি, জিন ধরেছে আপনাকে। এখনো বোঝেন না কেন সে অবস্থা করে? বড় জিন তো মোবাইল, এটা আপনার ছেলেকে এই অবস্থা করছে। একার জন্য বহু বিটানা। এই গত শুক্রবারে একজন এসেছে, ছেলেকে জিনে ধরেছে, এইগুলি কথা। জিনটা হলো মোবাইল, বড় জিন। সারা দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল। উপকার যে পরিমাণ, ক্ষতি এর থেকে কয়েকশো গুণ বেশি। এই স্মার্ট মোবাইল হাতে থাকবে আর আপনার লেখাপড়া হবে, আপনি বড় বিদ্বান হবেন, অসম্ভব কথা। মানুষের দিমাগ কিভাবে আল্লাহ পাক সলভ করে নিয়েছে, খেয়ে ফেলেছে। শিক্ষার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইনে হবে ক্লাস, ধোকা। কিসের অনলাইনে শিক্ষা? শিক্ষকের সামনে বসে ছাত্ররা যে অবস্থা করে, আর ঘরে বসে অনলাইনে কি করবে? এক প্রতিষ্ঠানের শিক্ষক আমাকে বলেছে, হুজুর কমিটির মিটিংয়ে বলেছি মাত্র 2 জন ছাত্র লেখাপড়া করতে আসে, বাকি লেখাপড়া করতে আসে না। বললেন যে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা 700, 2 জন লেখাপড়া করতে আসে, বাকি কেউ লেখাপড়া করতে আসে না। তো কমিটির লোকজন জিজ্ঞেস করলো, হুজুর তো কি জন্য আসে? তো সোজা সাপটা কথা, লাইন করতে আসে। আমাদের সামনে যে অবস্থা করে, অবস্থায় কি করবে? আমাদের গ্রামে আছে দাখিল পর্যন্ত মাদ্রাসা দাখিল, উপবৃত্তি দেয় মেয়েদেরকে, ছেলেদেরকে দেয় না। তো আজকে উপবৃত্তি বন্টন করা হয়েছে। এক ছেলে আরেক মেয়ের ওড়না ধরে টানতে টানতে মাঠের এই মাথা থেকে হে মাথা পর্যন্ত নিয়ে গেছে। কিছু খাওয়া, পয়সা পেয়েছ খাওয়া। তো দেশি ভাষা মেয়ে শিক্ষা দেয়, হুজুর সান আরে কি আরে, হুজুর দেখুন আমাকে কি করতেছে। হুজুর জবাব, দেখি কিছু খাওয়াই দে, তাই তো হইল। এই তো হইল অবস্থা। কিসের শিক্ষা, কিসের দিকে? এই মোবাইলে সব কিছু সর্বনাশ করে ফেলতেছে। শিক্ষা দীক্ষা সব শেষ, জেহেন জাকাওয়া সব শেষ, মন মানসিকতা শেষ, আদব লেহাজ শেষ, স্বাস্থ্য শেষ, আমল শেষ, ইমান শেষ, সব শেষ। আপনার ছেলের হাতে প্রথম মোবাইল আসবে, প্রথম কেড়ে নিবে তার সময়। কত সময়ের পিছনে ব্যয় হচ্ছে আপনি টেরও পাবেন না, ছেলেও টের পাবে না। 2 নম্বর কেড়ে নিবে পয়সা। এর পিছনে কত পয়সা ব্যয় করতেছে সেও বুঝবে না, আপনিও বুঝবেন না। নিজের অন্যান্য খরচ, বই পুস্তক কিনতে পারে না, কোনো পয়সা নেই, কিন্তু মোবাইল ব্যবহার পয়সা ঠিকই আছে।
অনেক তো এমন অবুঝ, ওই ছেলে রেজাল্ট ভালো করেছে, পুরস্কার স্বরূপ বিদেশ থেকে মোবাইল এনে দিয়েছে। এই বছর এক ছেলে তার চাচা নিয়ে আসছে এখানে আমার কাছে, ওদের ছেলে সিরিয়ালের ছাত্র, এখন সে পড়বে না, যে ওখানে মোবাইল আছে, কয় যে তার আব্বা মালয়েশিয়া থাকে, ভালো ছাত্র হিসেবে এবারে আসার সময় রমজানে তাকে একটা মোবাইল কিনে দিয়েছে, বাস। এরপর থেকে এখন সে আর পড়বে না, মোবাইল নিয়ে সারাদিন। তো প্রথম নম্বর সময় কেড়ে নিবে, 2 নম্বর অর্থ কেড়ে নিবে, 3 নম্বর মন মানসিকতা কেড়ে নিবে, খিটখিটে মেজাজ হবে, আপনার সাথে ভালো ব্যবহার করবেন অথচ আপনি কি কেন। 4 নম্বর লেখাপড়া কেড়ে নিবে, লেখাপড়া মন বসবে না, ভালো লাগবে না। 5 নম্বর মেধা শক্তি, জেহেন জাকাওয়া, স্মরণ শক্তি কেড়ে নিবে, অন্য কিছু মনে থাকবে না, সব হবে মোবাইল নির্ভরশীল। 6 নম্বর আমল কেড়ে নিবে, এই জমাত চলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা যাচ্ছি করতে করতে জমাত শেষ, আচ্ছা একা নামাজটা পড়ে নিব, এই নেব করতে করতে বক্ত শেষ, আচ্ছা কাজা করে নিব, এরপর আস্তে কাজাও করবে না, এই আমল কেড়ে নিয়ে যাবে এই মোবাইল। 7 নম্বর আপনার রুচি কেড়ে নেবে, খাওয়া দাওয়া ভালো লাগে না, কারণ রাতভর মোবাইল থেকে ঘুম না গেলে, ঘুম না হলে তখন রুচি থাকে না। তা 8 নম্বরের স্বাস্থ্য কেড়ে নেবে, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না। আপনি করেন চিকিৎসা, এই ছেলে খেতে পারে না, স্বাস্থ্য ঠিক নেই, আসলে তো হইল মোবাইল। এই চিকিৎসায় করতে গেলে তো হে বেহুশ হয়, মারামারি করে, ভাঙচুর করে, এই মোবাইলে খেয়ে নিয়েছে। 9 নম্বর আপনার লেখাপড়া কেড়ে নিবে, এখন সে লেখাপড়া করবে না। 10 নম্বর আপনার ইমান কেড়ে নিবে, এক সময় দেখবেন নাস্তিক মার্কা কথাবার্তা বলে, ইমানও কেড়ে নিবে। 11 নম্বর আপনার জান কেড়ে নিবে, এই মোবাইলের পিছনে পড়ে কত ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, এই মারাত্মকতম ক্ষতিকর একটি যন্ত্র। সতর্ক থাকবেন, বাচ্চাদের হাতে এটা দিবেন না, এটা হাতে না দিলে খানা খায় না, খাওয়া দাওয়া না করুক। খানা না খাওয়া অনেক ভালো, এই বিষ খাওয়া তো। এখন এক বাচ্চা বিষ খাবে, খানা খাবে না, তাকে বিষ দিবেন খেতে? তো খানা খানা বিষ না দিলে বিষ দিবেন না তো। বিষটা কত মারাত্মক, বিষ শুধু জান কেড়ে নেয়, এটা আপনার জানের সাথে যে 11টা কথা বললাম সব কেড়ে নেয়, বিষ থেকেও মারাত্মক। না খেলে না, এক সময় খাবে, এটা হাতে দেওয়া যাবে না, খুব সতর্ক থাকা লাগে। অনলাইনে শিক্ষা, দোকানের শিক্ষা, এই অনলাইনে শিক্ষার মাধ্যমে আমার ছেলের 11টা ক্ষতি করে দিবে, কোনো লাভ নেই। আল্লাহ তো এলেমের জন্য এই দোয়া। ছোটবেলায় ওস্তাদ, তখন তার আরবি বুঝতাম না, বাংলা দোয়া শিখিয়েছেন, এই দোয়া করবি কি, ও আল্লাহ আমাকে সহি এলেম দান করুন, সহি আলেম বানাই দিন। আলহামদুলিল্লাহ, তখন এই দোয়া মুখে উঠেছে, এখনো আছে, হাত তুললে এই দোয়া আসে, ও আল্লাহ আমাকে সহি এলেম দান করুন, সহি আলেম বানাই দিন। সবচেয়ে বড় নেয়ামত এলেম, তার জন্য দোয়া, দোয়ার পাশাপাশি চেষ্টা। যে এলেম শিখবে সেও করবে, তার অভিভাবকও করবে। এই না যে সব তার দায়িত্ব, তার শিক্ষকের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই, মোটেও নয়, আমার দায়িত্ব আরো বেশি। তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ একরকম, ঘরের পরিবেশ আরেক রকম। ওখানে গিয়ে সে একটু লেখাপড়া করবে, ঘরে আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেল, তাহলে শিক্ষক হাজার চেষ্টা করলেও কি লাভ হবে? দোষ শিক্ষকের, শিক্ষক ঠিকভাবে পড়ায়নি। আসলে আমার পরিবেশ আমি ঠিক করিনি, এই দোষটা আমি দেখি না। একই ছেলে, তার ব্যাপারে যদি গার্ডিয়ানের কাছে বলা হয় আপনার ছেলে খুব দুষ্টামি করে, হ্যাঁ হুজুরা খেয়াল রাখে না, ছেলে দুষ্টামি করে, কিভাবে করে? কিন্তু এই গার্ডিয়ান আমাদের কাছে সে নালিশ দেয়, হুজুর ছেলের যন্ত্রণায় ঘরে থাকা জানা, ভাঙচুর করে, এসে করে, কোনো কথা শোনে না। তো নিজের ঘরের ব্যাপারে কমপ্লেইন দেয়, ছেলে কথা শোনা না, দোষ হলো ছেলে। আর মাদ্রাসার ব্যাপারে আসলে এখন দোষ হুজুরে, ছেলে দুধের দোয়া মানুষ, ছেলের আর কোনো দোষ নেই। বুঝতে কেন বুঝি না? আমার নিজের দোষে আমার ছেলে নষ্ট হয়, দোষ দেয় শিক্ষা প্রতিষ্ঠানের, দোষ দেয় শিক্ষকের, দোষ আমার নিজের বেশি। ছোটবেলা থেকে আমাকে সতর্ক থাকা লাগবে, ছেলে কার সাথে গড়ে, কোন পথে গড়ে, কি করে, সব কিছু ব্যাপারে আমাকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে শিখাইলেন দোয়া,
রব্বি জিদনি ইলমা, ও রব আমার এলেম আরো বাড়াইয়ে দেন। এলেম সবচেয়ে বেশি হওয়ার কারণে মর্যাদাও সবচেয়ে বেশি। এত মর্যাদা আর কোন মাখলুক পায়নি, পাওয়া সম্ভব নয়, পাবেও না। কারণ হল এলেম। আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মর্যাদা বেশি পেতে হলে এলেম অর্জন করো, শিক্ষা অর্জন করো। আর উদু থেকে বোঝা গেছে এলেম দেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই তার কাছে চেয়ে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে বর্ণিত হাদিস, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, এলেম দান করেন আল্লাহ, বন্টন করি আমি। দান করেন আল্লাহ, বন্টন করি আমি। অতএব যদি এলেমের ভাগটা বড় পেতে হয় তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়ে তোলা লাগবে। বন্টন করতে গিয়ে যদি দেখেন যে এর মধ্যে আমার সুন্নত নেই, আমল নেই, তো তাকে এলেম দিয়ে নষ্ট করার কোনো অর্থ তো নেই। হ্যাঁ, যখন দেখেন মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নতের রং বেরঙ্গিত, হ্যাঁ এলেম কাজে লাগতেছে, ভাগটা আরো বড় করে দিবে। আপনার সামনে দুই ব্যক্তি খেতে বসেছে, এক ব্যক্তি লোকমা মুখে নিয়ে শুধু চিবায়, গিলে না। এক লোকমা কুকুরকে ছুঁড়ে মারে, আরেক লোকমা বিড়ালকে। আরেক ব্যক্তি প্লেটে খাবার দিলেই পরিষ্কার খেয়ে ফেলে। বলুন তো আরো খাবার কার প্লেটে দিবেন? যে খায় তার প্লেটে দিবেন, যে খায় না এখানে দিয়ে তো লাভ নেই, সে নষ্ট করে। তো এলেম যখন আমি খাই, এলেম যে আমল করি, হুজুর আরো দিবেন, ভাগটা বড় হবে। যখন দেখেন আমল করে না, দিলে তো লাভ নেই, নষ্ট করে, এলেম দিবে না। একটি প্রশ্ন ছোটবেলা থেকে অন্তরে গুপ্ত, উত্তর পেতাম। আল্লাহ পাক হরেকে রহমত করুন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই ধরনের প্রশ্নের উত্তর তার কাছেই পাওয়া যায়। প্রশ্নটি হলো, আমাদের দেশ নদীমাতৃক দেশ, আলহামদুলিল্লাহ যেখানে সেখানে পানি পাওয়া যায়। এরপরও বছরে 3 মাস 4 মাস পানিটি উপর থেকে পড়তেই থাকে, বৃষ্টি। আরব দেশ, পুকুর নেই, দিঘি নেই, নদী নালা নেই, মরু এলাকা, বৃষ্টিও নেই। 20 বছরে একবার হলে হলো, না হলে নেই। মেঘ বৃষ্টির পানির ব্যবস্থাপনার দায়িত্ব দুজন ফেরেশতার, একজন হযরত মিকাইল আলাইহিস সালাম আর একজন হযরত রাদ আলাইহিস সালাম। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা রাদ। রাদের এক অর্থ হলো আকাশের গর্জন, আর এক অর্থ হলো একজন ফেরেশতার নাম, যার দায়িত্বে এই পানি, বৃষ্টি ইত্যাদির ব্যবস্থাপনা। তো মনে হয় দুজন ফেরেশতার বুদ্ধি শুদ্ধি নেই। এখানে পানি আছে, আরো পানির ডালতেই থাকেন। আর আরবে পানি নেই, এরপরও পানি দেন না। ওখানে না বেশি দেওয়ার দরকার, বুদ্ধি শুদ্ধি কম। আল্লাহ উত্তরটি বোঝার সুবিধার্থে একটি দৃষ্টান্ত বুঝে নিন। দৃষ্টান্তটি হল, ধরুন আপনাদেরকে এক ব্যক্তি দাওয়াত করেছে, খানা খাওয়াবে। আপনারা তার বাড়ি গিয়ে উপস্থিত হলেন, তিনি খাবারও প্রস্তুত করে রেখেছেন। আপনাদেরকে বাড়ি বসায় রেখে 1 নম্বর গোল চত্বরে রাস্তার মধ্যখানে প্লেট বিছিয়ে খাবারগুলো সেখানে বন্টন করে রেখেছেন। কিছু কুকুর খায়, কিছু বিড়াল, কিছু কাটছে, কিছু গাড়ির চাকার নিচে পড়ে নষ্ট হয়। বুদ্ধির পরিচয় পাগলামি। খানেওয়ালা তার বাড়িতে খাবার দেয় 1 নম্বর গোল চত্বরে, এটা পাগলামি। এবার আসুন, মেঘ বৃষ্টি হলো গাছগাছালির খাবার। কিভাবে? 3 ভাবে। এক তো হইল, আমাদের জন্য যেভাবে অক্সিজেন অপরিহার্য, গাছগাছের জন্য নাইট্রোজেন অপরিহার্য। এই দুনিয়াতে আমাদের সংখ্যা বেশি না গাছগাছালির সংখ্যা বেশি? গাছগাছালি। তাই অক্সিজেন মাত্র আকাশে বেশি বেড়ায় 22%, আর 78% হলো নাইট্রোজেন, যে ওটা খানাওয়ালা, গাছগাছালি বেশি। এগুলো মাঝে মধ্যে গাছগাছালির নাগালের উপরে থাকে, বৃষ্টির চাপে নিচে নেমে আসে, গাছগাছালি এগুলো গ্রহণ করতে পারে সহজে। 2 নম্বর, সরাসরি বৃষ্টি গাছগাছালির খাবার। 3 নম্বর, মাটির নিচে এমন কিছু আছে গাছগাছালির খাবার, কিন্তু তরল না হওয়ার কারণে গাছগাছালি চুষতে পারে না শিকড়ের মাধ্যমে। পানি পড়লে ওই খাবারগুলো তরল হয়, সহজে গাছগাছালি চুষে নেয়।
তো বৃষ্টি হলো গাছগাছালির খাবার। তো গাছগাছালি আছে আমাদের দেশে, মানে খানেওয়ালা আমাদের দেশে, তো বৃষ্টি কোথায় আসবে? আমাদের দেশে আসবে। আরব দেশ মরু এলাকা, গাছগাছালি নেই, খানেওয়ালা নেই, তো সেখানে বৃষ্টির মতো মহামূল্যবান খাবার দিয়ে নষ্ট করার কোনো অর্থ আছে? নেই। তো এই ফেরেশতারা সেখানে বৃষ্টি দেন না। তাহলে আমাদের বুঝবুদ্ধির অভাব না, বেশি বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান। ঠিক এলমে এমন, যদি আল্লাহ রাসূল দেখেন এটা খায়, আমল করে, এলেম আরো দিবেন, বড় আলেম হবে। আর যদি দেখেন যে না আমল নেই, সুন্নত নেই, এলেম দিবেন না, দিয়ে নষ্ট করার কোনো অর্থ তো নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপর আমল করে বেশি থেকে বেশি এলেম অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।